কিন্তু ভবিষ্যতে যাতে আর কাজ না ভাঙে। এখন বাচ্চাদের থেকে শৈশব হারিয়ে যাচ্ছে। সবার লাস্ট পাটালি গুড় কিনলাম আজকে, শীতের শেষ, আমাদের শাড়ি কেনা হয়ে গেল। ভিভো প্র্যাকটিস তো আর বন্ধ করা যাবে না। এই জায়গাটা যদি আমরা তৈরি করে না দিই, ওরা যাবে কোথায়? ওরা যাবে কোথায়? গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজ যখন ঘড়িতে 5:30, ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। আজকে গপু জানো তো অনেকটা তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। তারও অবশ্য একটা কারণ আছে। বেশ কিছুদিন আগে, মানে বেশ কয়েক মাস আগে, মিমো যখন মিমোর বন্ধুদের সাথে আমার উঠোনে ক্রিকেট খেলছিল, তখন ক্রিকেটের বল লেগে আমার পাশের বাড়ির একটা জানলার কাজ ভেঙে গেছে। যদিও বা মিমোর হাতে কাজটা ভাঙেনি, মিমোরই এক বন্ধু কাজটা ভেঙেছে। কিন্তু ভবিষ্যতে যাতে আর কাজ না ভাঙে সেই কারণেই গপু তারই ব্যবস্থার জন্য আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। অর্থাৎ বিশাল বড় একটা যেন তো নেট নিয়ে এসেছে। একেবারে আমাদের বাড়ির ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত নেটটা লাগানো হবে, সেই কাজই চলছে আমার নিচে। একবার না দেখালে তোমরা বুঝতে পারবে না। আবার ওখানে সেলাইও চলছে, সেলাই করতে হবে। কত বড় নেট, পুরো ওই মাথা থেকে শুরু করে, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত চলে গেছে নেট। বিশাল বড় গো। হ্যাঁ, এটা না আরো একটা কারণ, এখন বাচ্চাদের থেকে শৈশব হারিয়ে যাচ্ছে। আমাদের সময় যেভাবে আমরা খেলেছি, এনজয় করেছি, এখনের বাচ্চাদের সেই সমস্ত সময় মোবাইল আর ভিডিও গেমেই তারা মস্ত। এই জায়গাটা যদি আমরা তৈরি করে না দিই, ওরা যাবে কোথায়? ওরা যাবে কোথায়? সেটাই। মিমো প্র্যাকটিস তো আর বন্ধ করা যাবে না। ও যেহেতু একটা খেলার সাথে যুক্ত, এইটুকু স্পেস তো ওকে আমাকে দিতেই হবে বলো। আর এখন একটু ওদের জন্য চা বসাবো, সে কারণে বাটিতে জল রেডি করে সবে মাত্র আমার মিনি সিলিন্ডারে যেন তো লাইটারটা অন করেছি। অন করার সাথে সাথে একটা ধপ করে আওয়াজ হলো, আর আগুনের একটা যেন হুলকি। এত ভয় লেগে গেছে। এখন চায়ের জায়গা নিয়ে যাব ওপরে, ওপরের গ্যাসে এখন চা হবে। বিশাল বড় একটা বিপদ হয়ে যেতে পারতো জানো তো। মিমো থাকলে কি হতো বলো, কেন মাঝে মধ্যেই মিমো এখানে ও নিজের জন্য ম্যাগি ট্যাগি এই সমস্ত বানায়। আর এখানে সুন্দর চাও বসিয়ে দিয়েছি। গপু খাবে লেমন টি। এখানে লেবুও বার করে নিয়েছি, আছে বিট নুন। আগে চাটা ফুটিয়ে নিয়ে তারপর পাতি লেবু আর বিট নুন দেবো। আর এই হচ্ছে লেমন টি, নিয়ে চলছি নিচে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। চা দিয়ে এসছি, এখন মশার ধূপ পাওয়ার নিয়ে চলছি নিচে। এটাতে খুব ভালো মশা যায় জানো তো। পাওয়ার ধূপকাঠি দুটো দুদিকে দাও। এসে গেছো? হ্যাঁ, এই দেখো তোমার ক্রিকেটের ব্যবস্থা করা হচ্ছে। নেট দিয়ে দিয়েছি ওই দিকটা, তার টানবে না। এখানে এটা লাগিয়ে দিয়েছি, এটা পুরোটা কাভার হবে। মাঝখানে আরও দুটো সাপোর্ট পড়বে, দুটো রড, তারপরে আরও উঠে যাবে। এখন মোটামুটি টেম্পোরারি হলো। আমা তোমার খেলার ব্যবস্থা চলছে, আর বল যাবে না, আর কারোর বাড়িতে বল যাবে না। আর এখন ওই 7:30 মতো বাজছে। গপু চলে এসছে ওপরে, আর আমি তৈরি হয়েছি, যাচ্ছি বেহালা। জানো তো আমাদের এই সামনের বুধবার একসাথে যেন তো দুটো স্বাদের নেমন্তন্ন করেছে। একটা আমার পাড়ারই এক দাদার মেয়ের স্বাদ, আর একটা হচ্ছে আমার মামাতো বোনের স্বাদ। দুটোতেই অ্যাটেন্ড করবো, তো সেই জন্য যাচ্ছি স্বাদের গিফট কিনতে। বেহালায় যাব, গপু আর আমি যাবো। আর মিমো বায়না শুরু করেছে জানো তো, মিমো যাবে। কেন ডোডো গেছে জিমে, মিমো বাড়িতে একা থাকবে, সে কারণে মিমোকে কটা আঙুর ফল দিয়ে বসিয়ে রেখেছি। এটা খেয়ে তৈরি হবে। এই যে বাবু এখানে আঙুর ফল খাচ্ছে। আর কটা আছে? আর 3টে পড়ে আছে। তাড়াতাড়ি খেয়ে তৈরি হও। মিমো এই কিছুক্ষণ আগে খেলার মাঠ থেকে এসছে। বাবা আমি রেডি হয়ে গেছি, ঝটপট। গপুর খবর কি? রেডি? ওই গেঞ্জি আর চেঞ্জ করবে না তো? ঠিক আছে চলো। মাথা আছড়া। চলো, আমাদের বাড়িতে এখন কেউ নেই, দুটো তালা দিয়ে চলছি। আজকে আমরা একটা স্কুটিতেই 3 জন। চলো বেরিয়ে যাই। দেখো দেখতে দেখতে আমরা শখের বাজার চলে এসেছি। এখানে সিগন্যাল, আমরা চলে এসেছি। একেবারে তোমার খেলার মাঠের ভেতরে রাস্তা রয়েছে তো, আমরা বেহালা চলে এসেছি। পার্কিংয়ে বিশাল লাইন আজকে, পার্কিংয়ে আজকে লম্বা লাইন। রোববারের বাজার। আমরা কতদিন বেহালায় আসি না। ওইদিকে দেখো না কি করেছে, আগে তো ছিল না এগুলো। রাস্তা পারাপারের জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছে। ওইদিকে পুরো রড লাগানো। আমাদের বেহালায় শুরু হয়ে গেছে চৈত্র সেল। গপু চৈত্র সেল, কি ভিড় দেখো। আরো রোববার আজকে। সবার প্রথমে মিমো খাবে মোমো। মিমো খিদে পেয়ে গেছে আজকে। একটা সাইডে গিয়ে খাও। কি হলো, গরম? আর এই দেখো এবার শাড়ির দোকানে চলে এসেছি। এখানে ভ্যারাইটিস শাড়ি ঝুলছে, এবার এখান থেকেই পছন্দ করতে হবে। আমাদের শাড়ি কেনা হয়ে গেল, এবার খাবো একটু লস্যি। এখন খাবো লস্যি। মিমো খেলার মাঠ দিয়ে আসছে না, ওর গরমটা মনে হচ্ছে এখনো যাচ্ছে না। ভালো? হ্যাঁ, একটু মোটা দেখে নাও না। হ্যাঁ, মোটা হবে না। চলে এসেছি এখন আমরা বেহালা সবজি বাজারে। এখানে এঁচড়, এখানেও তো এঁচড় কাটছে। আজকে বাজার ফাঁকা তো। টমেটো 30 টাকা। তো দেখে নিও। বাজারে আসলে এত কিছু নিতে ইচ্ছা করে, কিন্তু ঘরে অনেক সবজি, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম মনে হয় না। মামা আমার মোর একটু টায়ার্ডনেস নেই,
ঘোরায় পেলে আজকে যেহেতু খেলার মাঠ থেকে এসে টিফিন খাইনি, আসার সাথে সাথে বা মোমো খাবো লস্যি খাবো, এই দুটো আবদার হলো তো, দুটোই হলো, সমস্ত কিছু হয়ে গেছে। লাস্টে জানো তো এবছর শীতের সবার লাস্ট পাটালি গুড় কিনলাম আজকে, শীতের শেষ, আমাদের মোটামুটি মার্কেটিং শেষ, এবার বাড়ির দিকে। আজকে সন্ধ্যাবেলা প্রসেনজিৎ, গপু আর ডোডো চা খেয়েছি জানো তো, আমার আর চা খাওয়া হয়নি। এখন গপু শখের বাজারে একটু দাঁড়ালো, এখানে একটু চা খাবো, এই দোকানটা চাটা খুব ভালো লাগে, এই দোকানে একটু চায়ের অর্ডার দিয়েছি, একটু চা খেয়ে তারপরে বাড়ি যাবো। এই চলে এসছে আমাদের ভাড়ের চা, বাবা আর একজন কিছুই বাদ দেবে না, লস্যি, মোমো, আবার চা। আর ফুচকা খাবি না বাবা? হ্যাঁ দিলে না তো, এই যো এত কিছুর পরে আবার ফুচকা খাবে, চা খাচ্ছে এখন আবার ফুচকা। কি এনেছো বিস্কুট কোনটা? আমি ধরবো কি করে? চলো চা খাওয়া হয়ে গেল। আমাদের আর একটা কাজ বাকি, ডোডো মেমোরিয়াল স্কুলে প্রতি বছর গ্রুপ ছবি দেয়, সেই ছবিটা এখন বাঁধাতে দিতে এসছে। এখানে আমার মিমো কোথায়? মিমো মুখ দেখাবে না, বলে দেখাবো না, এই ছবিটা এখন বাঁধাতে দেবো। আর এই দেখো আমাদের মার্কেটিং একেবারে এই মাথা থেকে শুরু করে সোফার ওই মাথা পর্যন্ত। এখানে আছে একটা শাড়ি, এইখানে আছে একটা শাড়ি, আর এইখানে আছে মিমো সবসময় পরার 3টে প্যান্ট, একটা দুটো আর এই একটা প্যান্ট, 3টে প্যান্ট। এর মধ্যে আছে গোপুর গেঞ্জি, আর এইখানে নতুন মোজা গড়াগড়ি খাচ্ছে। এই মোজাটা মিমো ট্রায়াল দিয়েছে, এখনও সোজা করেনি, উল্টো অবস্থায় পড়ে আছে। আর এই একটা নতুন মোজা। আর এই দেখো এখানে আছে আলতা সিঁদুর, এখানে দুটো আলতা দুটো সিঁদুর, শাড়ির সাথে এগুলো যাবে। আর মিষ্টিটা একেবারে যাওয়ার দিন সকালবেলা নেব। এই ছিল আজকে আমাদের মার্কেটিং। ওকে বললাম লাস্ট আর একবার চেক করো ঠিক আছে কিনা দেখি। আস্তে সাবধানে, বাহাতটা সরাও, ভয় লাগে না, হাতে আগুন লাগবে, বাহাতটা সরিয়ে দাও। ওই দেখো দেখেছ, এই এখন তো কোনো একটু কমেছে, সন্ধ্যেবেলা যেভাবে ছিল এখন 9:30 মতো বাজছে। বাড়িতে চলে এসেছি, মাংস বসিয়েছি। আজকে আমাদের রাত্রে রুটি মাংস খাওয়া হবে, আদা ছাড়া মাংস হচ্ছে। পুরো বেহালা বাজার ঘুরে এলাম জানো তো, আদা আনতেই ভুলে গেছি। আদা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে হবে, একটু মিট মশলা দিয়ে দেবো। আর এখানে সুন্দর চিকেনের আলু ভাজা চলছে, আর রান্না করতে চলে এসেছে দেখো। অল্প করে হলুদ দেবে, বেশি হলুদ দেবে না, হ্যাঁ অল্প দাও, পরে আবার দেবো তো। ওই যাও, আজকে চিকেনটা রুটির সাথে খাবো তো, সে কারণে ঝোল রাখিনি, একদম কষা কষা টাইপের করেছি। এখন সবার আগে খাবারটা আমাকে ডোডোকে দিয়ে আসতে হবে নিচে, কেন ও আসতে পারবে না, একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে, ওকে দিয়ে এসে তারপরে আমরা খাবো। আর এখানে আমার চিকেন একেবারে রেডি, একদম এটা চিকেনের বাংলা লাল ঝোল। আর এই যে সুন্দর ডোডোর খাবার, আলু পটলের তরকারি আর চিকেন কষা। ডোডো খাবার নিচে নিয়ে এসেছি, ধরো। আর এই দেখো আমরা তো সবাই খেয়ে নিচে চলে এসেছি, এখানে মিমো আর এখানে ডোডো আর গপু আমাদের ওপরের ডাইনিং রুমে বসে এখনো মুভি দেখছি। সবে বলছি যে গপু উপরে মুভি চালিয়ে বসে আছে, এর মধ্যে চলে এসেছি। তো চলো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর নতুন মজার অবস্থা ঠিক এই রকম, একটা খুলে দেখো মিমো কি করেছে। আর এই একটা, এটা কি করেছিস, একেবারে উল্টে ফুলটে রেখেছিস মজাটাকে, ট্রায়াল দিয়েছে একেবারে উল্টে।